নিচের বাড়ির থেকে এখনো 500 টাকা পাওয়া যাবে। এই বাড়িতে আছে 800 টাকা। এ আপা, আপা বাড়িতে আছেন? কিস্তিটা দিয়ে না আপা, দাঁড়ায় আছি অনেকক্ষণ ধরে। কি হয়েছে? আপনি আইছেন? আপা ভাই কোথায় গেছে? বাহ, আপনি তো সেই সুন্দর লাগতেছে, হ্যান্ডসাম লাগতেছে ভাই। আপনি ঘরে যাই। এ আপা দাঁড়ান 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 আপা, আমি তো কিস্তির টাকা নিতে আইছি আপা। আমি তো আপা, আমি মোবাইলে এসব অনেক কিছু দেখেছি, এরকম পুরুষ নির্যাতন হয়। আমি কিস্তির মাস্টার টাকা নিতে আইছি, আমার গাড়িটাই হাত দিয়ে না আপা। আপনি টাকা, আমার টাকা দরকার, টাকা দেন। আরে ভাই, আপনি কি যে কর না, কিস্তির টাকা তো দেবই নে। তো আসেন না, এত গরমের ভিতর আপনি হাঁটাহাঁটি করে কিস্তি দিতেছেন, কষ্ট হচ্ছে না? আসেন না আপা ঘরে যাই। হাত ধরেন না আপা। এই যে হচ্ছে সোনালী খাতুন, আপনার স্বামীর নামে তো টাকা আসে নাই, আপনার নামে টাকা আইছে। টাকা তো আপনিই দেবেন, আপনার স্বামী যার নামে থাকবে। টাকা দেবো নে, আপনি ভাই টাকা পাঠালে সামনের সপ্তাহে দিয়ে দেবো না। আজকে আসেন না কেন, একটু গল্প। ওরে আপা, তুই আমার হাত ধরিস কি জন্য আপা? আমার ইজ্জত দিছি, নিতে গেলবি নাকি? হাত ধরলে কি হয় ভাই? এত রোদের ভিতর আপনি কত কষ্ট করতেছেন, একটু ঘরে আসেন না কেন, আপা। মন খুলে গল্প করবো। না আপা, আপনার মতলব আমার ভালো লাগতেছে না। আপনি টাকা টাকা পয়সা রেডি করেন তো আপা। এই কিস্তি যদি আমি না যেতে পারি, আমার কিন্তু চাকরি থাকলে নি। আর আমি যদি চাকরি চলে যায়, আমার বউ বাচ্চা কাছে না খায় থাকবি। আপনি কি শুরু করেছেন এগুলি? আমার বউ বাচ্চা যদি না খায় থাকে, আবার এদিকে আমার ইজ্জতের টানাটানি শুরু হয়ে যাবে। আরে ভাই শরীর নাকি, এদিকে আসেন। কিস্তি তো দেবোই, আজ হোক কাল হোক কিস্তি দেওয়া লাগবে না? আপনি এটি কি করতে চান? আমার হাত ধরতে চান কি জন্য? আমার মান সম্মান নাই, আর এলাকাবাসী দেখি ফেলালে তো আমার ইজ্জত কুসুম সব বাড়াই যাবি। হাত না ধরে টাকাটা দিলে দেন, আর না দিলে আমি চলে যাবো কিন্তু এখনই। চলে যাবে আর যান ভাই, সামনের সপ্তাহে আসেন। আহ। আর না হলে আসেন, একটু গল্প করে যান। আসেন না কে? এ আপা, এ বাবা, কি আবার কি কি তালে পড়েছি আমি? আল্লাহ মাফ করো আমার, আমার তো। যাক, আজকের মতো বেঁচে গেছি। আজকে কিস্তি নালি আর যাচ্ছে নি। সোনালি আপা যতই আসি হাত লারুক, পাও লারুক আর মাথা লারুক, বুঝতে পারছি ধান্দা প্রয়োজনে আজকে 2 হাত আমি ফাঁকে থাকবো, কিন্তু কিস্তি লি আজকে যাবো। আবার এ সময় ফোন দিল কি ডারে? যে কথা সেই কাম, কিস্তির জ্বালা বড় জ্বালা, রাত পয়লে মারে ঠেলা। কিন্তু কিস্তির মাস্টার ফোন দিছে। স্যার স্যার, যে কোনো ভাবে আমি সোনালী আপার টাকা আজকে তুলেই নিয়ে আসবো, কোনো টেনশন করেন না। হায় আল্লাহ, আজকে দিয়ে আবার কিস্তি সার চলে আসে। আজকে কিভাবে কিস্তি দেবো? 100 টাকাও তো নাই, কি করি? ও মা গো! ও বাবা গো, ও গো, মরে গেলাম, বুকে কি ব্যথা গো! ও মা গো, ও আপা, আমার তো আজকেই শেষ এ দিন। এ আপা, এ আপা, আপনার যা হয়েছে আপা, আপনি আমার কিস্তিটার ব্যবস্থা করেন আপা। এ ভাই, আপনার কি কোনো মানবতা নাই? আপনি একটা মানুষের কষ্ট বোঝেন না? আপনি দেখতেছেন আমি এনে মরে যাচ্ছি, আর আপনি টেহা যাচ্ছেন। আমার কাছে টাকা নেই, আপনি আরো আমাকে কিছু টাকা দেন, আমি চিকিৎসা হই। এ আপা, আপনার এসব নাকে কান্না বাদ দেন তো আপা। আমার কিস্তির জ্বালায় আমি যে কি অবস্থায় আছি, আমার চাকরি গেল বলি কিছুক্ষণ আগে কিস্তির মাস্টার ফোন দিছে আমার। আমি যদি আপনার কাছ থেকে কিস্তি না নিয়ে যেতে পারি, আমার চাকরি চলে গেছে। আমার চাকরি চলে গেলে আমার বউ চাল সব না খায় থাকবে। হায় হায় রে, কি সর্বনাশ হলো। আপা, আপনার 2 সপ্তাহে 1600 টাকা, এই 1600 টাকা কিস্তি আমার যে কোনো উপায় নিয়ে যেতেই হবে আপা। বুঝেছি, আপনার মানবতার দরকার নাই ভাই। আপনি এখানে বসে থাকেন, আর আমি মরে যাই। আর আমি মরে গেলি আপনি যদি এখানে বসে থাকেন, সব দোষ তখন আপনার হবে। বসতেন ভাই, আমি মরে যাই। বসেন, আসেন। আচ্ছা, এই কাহিনী। তাই তো কই 2 দিন পর পর এই কিস্তিওয়ালা কিসের জন্য ভাবির বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে? ভাই বাড়িতে নাই, আর এই সুযোগে আইসি লুচ্ছিমি করার জন্য আসে, তাই না? আরে কিভাবে হাত ধরে ডলাডলি করে কত কাছে গিয়ে কথা করছে, আবার ভাবি ওখানে শুয়ে রয়েছে। মনে হয় কিছু একটা ঘটপি ভাব। আমিও টায় থাকবো।
হাতে নাতে ধরার ব্যবস্থা করা লাগবে। আমি দেখি লোকজন ডাইকিলি আসি, এরপরে যেদিনই আসবি হাতে নাতে ধরবো। ইয়া আল্লাহ, এ তো দেখতেছি মার্ডার কেসের আসামি বানাবি। আমি হচ্ছে কিস্তির মাস্টার, 800 টাকা লাগে কি আমার জেল খাটা লাগে নাকি? আমার কিস্তির দরকার নাই আপা, শুনেন ভালো করে শুনে রাখেন, আমি কিন্তু পরের সপ্তাহে আবার আসতেছি। ও বাবা গো, মরে গেলাম গো। গেছে? যাক, এই সপ্তাহ তো বেঁচে গেলাম। সোনালি আপা, আজকে যতই তিরিং বিরিং করো কোনো লাভ নাই। আজকে কিস্তি আমি লিগান যাব যে কোনো উপায়ে। তুমি বহুত অভিনয় করিসাও আমার সাথে, আজকে কোনো সারাসারি নাই। আজকে বাইরে তো দেখতেছি নি, তার মানে ঘরের মধ্যেই আছে। এ আপা, এ আপা, কিস্তির টাকাটা দিয়ে না আপা। এ আপা, সোনালি আপা, কিস্তির মাস্টার আছে, টাকাটা গোছ করেন। এ আপা, সোনালি আপা, বাড়িতে আছেন নাকি? এ আপা, সোনালি আপা, বাড়িতে আছেন? এ আপা, আপা তো দেখতেছি ঘরে শুই রয়েছে, কিন্তু এত ডাকাডাকি করতেছি তারপরেও তো। এ আপা, 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 যাই কোন তাই কোন, আমার কিস্তির টাকা আজকে লিজ যাওয়াই লাগবে, না হলে আমার চাকরি থাকবে না। তোরে আমার ঘরের ভিতরে ঢুকে পড়ছি, কিস্তিও নেওয়া লাগবে। এ আপা, আপা, এ আপা, কিস্তির টাকাটা দেন আপা। ভাবি কি হয়েছে? কি হয়েছে? ভাবি আপনি কোন কি হয়েছে? ভাই আমি কিচ্ছু করিনি ভাই, তোর কথা পরে শুনবো। ভাবি আপনি কোন কি হয়েছে? কিস্তি সাহেব, কিস্তি নিবে এসে প্রতিদিন আমাকে আশেপাশে কথা কয়, আমি ভাই যাবো নাকি? ভাই ভাই ধরি, ভাই ধরি রে ভাই। এই তুই একা বাড়ির পায়া এগুনি করিস। আমি তাই তো কই কে রে, কিস্তি নিতে যাই বাড়াই নাকে আইসি এগুনি করিস, এসব ধান্দা করিস, আরো কি কি জানি করিস। ভাই মার হয় না কিন্তু। বচ্চা শোন, এখন কথা হচ্ছে কয় বাড়ির কিস্তি তুলছ তুই? ভাই 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 কইতা আমার ভুল হয়ে গেছে ভাই, জেল খাটবো, ভুল হয়ে গেছে ভাই, জেল খাটবো, ধর্ষণ মামলা দিব, তুই জেল খাটবো। কিছু করে রে ভাই, আমি কিস্তি নিতে আপনার ইজ্জত তো ফিরে দিতে পারবো না। ও কিস্তি তুলে দেখেন এখানে কয় টাকা আছে, একটু দেখেন তো, দেখেন আছে কয় হাজার আছে। একদম যদি কোনোদিন এই পাড়ায় তো দেখি সেই সি ফালাবো একদম মুখে। আর যদি কোনোদিন তোকে এই পাড়ায় দেখি সেই সি ফালাবো, এই দেখ তো এলাকা সাথে নাকি চালাবো থাকতে পারে। দেখ দেখ, ঠিক আছে আমি দেখতেছি। ভাবি, আরে এখন আমি ভাবি করছি কিসের জন্য? কি প্ল্যান কি সাকসেসফুল হয়েছে? হ্যাঁ হইছে। কিরম টাকা আছে দেখো তো, লাখখানেক আছে নাকি? আরে আছে, তখন তো মিথ্যা কথা কইছি যে 1000 খানিক আছে, দেহ ব্যাগ ভর্তি ওই টাকা। খালি টাকা আর টাকা। শুনো, আমারে তো লাভ হয়েছে, ওর কাছ থেকে টাকাও নিয়ে লিছি, আবার কিস্তির টাকাও দেওয়া লাগবে যে 1 লাখ টাকা তুলছি। ও আর ভয় জীবনে এলাকায় আসবিলে, আসলে মায়ের হবি এই কথা কয়, কিন্তু ও যত কোনোভাবে টেন না পায় যে আমরা স্বামী স্ত্রী, তাহলে আবার উল্টা কেস খাওয়া যাবে। চলো আজকে গরু মাংস নিয়ে আসতেছি, কি সেটা ভরি খাবো। চলো। ওরে বাবা রে বাবা, আজকে থেকে কিস্তির মায়ের রে বাপ, এই চাকরি পাক পাক পাক।